আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে আমাকে সঙ্গ রাখুন। আয় আল্লাহ, ধৈর্যশীলদের মধ্যে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন। তখন আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে আরেকবার কোন এক মুসিবতে ফেলান। যখন দ্বিতীয়বার ওই বান্দা আল্লাহর কাছে আবার মতো হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ধীরে ধীরে তার কাছে টানতে চান। যখন দ্বিতীয়বার আল্লাহ তাআলা ওই বান্দাকে পরীক্ষার মধ্যে ফেলান, কষ্ট বা মুসিবতের মধ্যে ফেলান, তখন ওই সময় বান্দা যখন আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া নফল বন্দি করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর জিকির আজকার করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা আমি তো এটাই তোর কাছে চাইছি। সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহ তাআলা বান্দার কাছে কি চায়, বান্দা আল্লাহর কি দিতেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর কাছ থেকে আমি কি চাইছিলাম, আমি আল্লাহ যখন তোমাকে পরীক্ষার সম্মুখীন করব, তখন তুমি পরীক্ষার এই কষ্ট অনুভব করার পরেও তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো। আর শুধু আমি আল্লাহর কাছে ফিরে না, তুমি আমলের মাত্রা আরো বাড়াই দিছো, তুমি জিকিরের মাত্রা আরো বাড়াই দিছো, তুমি তওবার মাত্রা আরো বাড়াই দিছো, তখন আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি আল্লাহর কাছে টেনে আনি। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা যে হয় দুনিয়ার মধ্যে কষ্ট যায় ওই বান্দারের, এটা কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহর পক্ষ থেকে। অপর প্রান্তরে ওই মুমিন বলে, হুজুর আমি তো নামাজ পড়ি, আমি একটু কষ্ট আছি। আর এক ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, বন্দী করে না, তারপরে সে খুব সুখ শান্তিতে বসবাস করে, স্ত্রী সন্তান নিয়ে সুখ শান্তিতে বসবাস করতেছে। বলে, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো মানুষের জন্য ক্ষতিকর। দুনিয়া সমস্ত আখিরাতের ক্ষতিগ্রস্তের একমাত্র কারণ হলো দুনিয়া। যারা দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাবে, আখিরাত তারা পাবে না। আর দুনিয়াকে ভুলে গিয়ে যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে মুশকুল হবে, আর দুনিয়ার কাজ করবে, আল্লাহর ইবাদত করার পরে দুনিয়ার কাজ করবে, তো আল্লাহ তাআলা বলেন, আমার ওই মুমিন বান্দাকে আমি আল্লাহর কাছে টেনে আনবো। হাসরের ময়দানে আমি আল্লাহ বলবো, কইরে আমার মুমিন বান্দারা কোথায়? হাসরের ময়দানে মুশরিক বলবে, কোথায় আমার প্রতিবেশীরা, কোথায় তোমরা আসো? তখন মুশরিক যখন ডাক দিবে, আল্লাহ তাআলা বলবেন, তোর প্রতিবেশী হবে না। তখন মুশরিক বলবে, আল্লাহ আমার প্রতিবেশী হলো যারা 5 ওয়াক্ত পড়তেনিও, 5 ওয়াক্ত আমার মসজিদে এসে পড়ছে, তারা হলো আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে যখন মুশরিক ডাকবে, কোথায় আমার প্রতিবেশীরা? তখন আল্লাহ তাআলা বলবেন, তোর প্রতিবেশী কারা? মুশরিক বলবে, আমার প্রতিবেশী হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ছে, মসজিদের পরিষ্কার রাখছে, মসজিদের অনেক কিছু খেয়াল রাখছে, তারা হলো আমার প্রতিবেশী। যারা মসজিদের বারমন্দ প্রদর্শন করছে, যারা মসজিদকে গুছায় রাখছে, মসজিদের উন্নতির ক্ষেত্রে কাজ করছে, তারাই হলো আমার প্রতিবেশী। আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিবেন, আমি মসজিদ জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তখন ওই মসজিদ ওই প্রতিবেশী মুসলিমদের ফিরিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি অফার দিয়েছে? সেজন্য আমরা ভাই আল্লাহ তাআলার কাছে যাওয়ার মাধ্যম হলো মসজিদের প্রতি ভালোবাসা রাখা, মসজিদে আসা, মসজিদের খেয়াল রাখা, মহল্লার মুসলমানদের প্রতি ভালোবাসা। মহল্লার মুসলিম যদি নামাজে না আসে, আমার দায়িত্ব তার কাছে নামাজের দাওয়াত দিয়ে দেওয়া। সেজন্য আমি প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো, আমরা আল্লাহর কাছে যেন মসজিদ যেন হাসরের ময়দানে বলে, আল্লাহ আমার প্রতিবেশী ছাড়া আমি জান্নাতে যাব না। যদি এই কথা বলে আর এই লিস্টের মধ্যে যদি আমি গুনাহগারের নাম চলে আসে, তুমি গুনাহগারের নাম চলে আসে, আর মসজিদ বলে না অমুক নিয়ে আমি মসজিদের মুসল্লি, অতএব আমার প্রতিবেশী সে, আমি তাকে নিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবই, সে যদি আমার সঙ্গে জান্নাতে না যায়, আল্লাহ আমি মসজিদে জান্নাতে যাব। সেজন্য ভাই আমরা কি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সমান রাখবো ইনশাআল্লাহ। মসজিদের দেখশন, মসজিদের কোনো সমস্যা হচ্ছে কিনা, মসজিদের কি প্রয়োজন, ইমাম সাহেবের অনেক কিছু প্রয়োজন আছে, মুসল্লিরা মসজিদে হচ্ছে কিনা একটু খোঁজখবর রাখা। দুনিয়ার কাজ করে সমস্যা, আপনি কিন্তু ভালো হচ্ছে না, আপনার দুনিয়ার কাজ করে 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা কাজ করে, আর যে 9 ঘন্টা বা 10 ঘন্টা আছে কিছু সময় মসজিদের আর তার পরিবারের সময় দেন। আল্লাহ তাআলা ডিসিশন দিয়ে দিছে। অতএব ভাই আমরা সকলে যেন মসজিদের সম্পর্ক রাখতে পারি। কিভাবে মসজিদ উন্নত হয়, মহল্লার মানুষ কিভাবে নামাজি হয়, সেক্ষেত্রে কাজ করা। আর কাল হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, পরীক্ষা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছি, হাসরের মধ্যে আমি আল্লাহ যদি তোমার পরীক্ষার হলে যে পরীক্ষা দিতেছো, যদি পরীক্ষার মধ্যে কোনো সমস্যা হয় আর পরীক্ষা যদি ফলাফল ভালো না হয়, তুমি চিরস্থায়ী জাহান্নামে যাবা। সেই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া জান্নাতে নেওয়া এই তৌফিক দান করুন সকলে বলে আমিন। আর জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করে যেন আমরা জমিনে বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।